আপু, কোচিং শব্দের অর্থ কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণ উত্তর সঠিক। ইনস্টিটিউট শব্দের অর্থ কি? পারি না। পারি না। যে দুঃখ দিলা রে বন্ধু কইরা পইরা কালা, তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা, তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা। সার্চের বাংলা কি? অনুসন্ধান। ইন্টারনেটের বাংলা কি? বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি? জামালপুর। উত্তর ভুল। আমি যে তোর তুই যে আমার ঘরে রাইতে দিনের বাহার, আরে আমি যে তোর তুই যে আমার দিনে রাইতে ঘরের বাহার, তবু কেন করিস লুকো চুরি রে, আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি, ও ছুরি রে হৃদয়েতে মারলি প্রেমের ছুরি। বাংলাদেশের কোন উপজেলায় একসাথে 10টি নদী মিলিত হয়েছে? মহেশখালী। ফাইনাল। উত্তর ভুল। কোন দেশের রাষ্ট্রীয় প্রতীকে আল্লাহ নামটি লেখা আছে? এত বড় কি দিন না পারবো না। আমরা বাসায় ওয়ার্ড্রোব ব্যবহার করি, সেই ওয়ার্ড্রোবের বাংলা অর্থ কি? হ্যাঁ, কথা পারবি সময় দিলেই পারবি। তো তোষকখানা, তোষকখানা, হ্যাঁ, তোষখানা, তোষখানা। তোষখানা উত্তর সঠিক। তালি। হ্যাঁ হইছে, সিরিয়াস হইছে ভাই। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, না না বলবো না গো ভালোবাসো তুমি পেয়েছি আঘাত, সেই আনন্দ দেহে জলে বারো মাস, ভালোবাসাতে পেয়েছি আঘাত, সেই আনন্দ দেহে জলে বারো মাস, বাউলের অন্তরে, বাউলের অন্তরে, না বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে, ও বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বিটা। হ্যাঁ গো বিটা, তুমি ভালো আছো? ভালো আছি। সকালে খাইছাও? খাইছি। এখানে কি করতে চাও? এখানে বাবু আইসেছি হচ্ছে এই যে এখানে কি করতে আসিছি আমরা? বসি থাকতে রাইছি তো দাঁড়া রয়েছিস কিসের জন্য? ঘটনা হয়েছে কাকা, এই যে ঘটনা হয়েছে ওই শিল্পী করে হাতে যে কাগজপাতি ধরা দিছাও, সকল শিল্পীদের হাতে আছে হচ্ছে প্রশ্ন, প্রশ্ন প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এখানে আছে সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো জানা আমাদের মানে দৈনন্দিন জীবনে খুবই 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 প্রয়োজন, যেগুলো আসলে আমরা অনেকেই জানি না। এরকম কিছু প্রশ্ন করা আছে আজকে শিল্পীদের হাতে, আপনি দেখতে পাচ্ছেন।
তো এই শিল্পীদের হাতে যেগুলো দেওয়া আছে প্রশ্নগুলো এবং প্রশ্ন উত্তর, তো আমরা ওরা লটারির মাধ্যমে এগুলো পেয়েছে, কিন্তু এগুলো যেভাবে জড়ানো ছিল এইভাবে জড়ানো ছিল, ওরা যার যেটা খুশি, যার যেটা পছন্দ হয়েছে সে সেটা তুলে নিয়েছে। হ্যাঁ। তো এই লটারি থেকে আজকে ওদের প্রশ্ন করা হবে, কার ভাগ্যে কোনটা পড়ছে আসলে আমিও জানি না, ওরাও জানে না। তো আমি প্রশ্ন করব, প্রত্যেকজনের জন্য 6টা করে প্রশ্ন আছে। এই প্রশ্নের সবচেয়ে যে বেশি সঠিক উত্তর দিতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী। আর বিজয়ের জন্য থাকছে কিন্তু কাকা ছোট বড় এক বান্ডিল টাকা। আমি কিছু কতি চাচ্ছি না বিটা, সত্যি না দিলে একেবারে নগদে সত্যি আজকে ছোট বড় এক বান্ডিল টাকা দিয়ে দেবো কাকা। বুঝতে পারি যাও। তো সর্বপ্রথম আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে ডেকে নেব আমাদের আপনাদের মিম নাই যার ডিম। কে এসেছেন? দিয়ে দেন আপনার প্রশ্ন এবং প্রশ্ন উত্তর পত্রটি আমাকে দিয়ে দেন। আপনি রেডি? অবশ্যই দেখি আমরা কি সাইডটা না তুলতে পারি? নো নেভার। যদি তুলতে পারেন, জ্ঞানজাম সারা তুলতে পারেন। আমি আগে যখন উনি যখন পাস করবে তখন, তার আগে নয়। রেডি? হ্যাঁ। কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি? শিশুদের বাগান। শিশুদের বাগান। তালি হয় না? যায় না পাইলাম। ক্যাডেট শব্দের অর্থ কি? ক্যাডেট শব্দের অর্থ কি? ক্যাডেট শব্দের অর্থ হচ্ছে হলো দাঁড়ান, ওই যে ওই যে স্কুল না তে পাঠ। হ্যাঁ, পাঠ পাঠ কি? আচ্ছা যাই হোক, আপনার এটি ফাইনাল তো? না, তো সংগঠন। সংগঠন এটাই ফাইনাল? এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, উত্তর ভুল। ওই তো ভুলই তো, আমি জানি। মাদ্রাসা শব্দের অর্থ কি? পাঠ। পাঠ, উত্তর সঠিক। পলিটেকনিক শব্দের অর্থ কি? সং পলিটেকনিক শব্দের অর্থ কি? দেখলে আমরা দেখো ইস, দেখি না আমরা তো সংগঠন না, কিছু একটা আছে, দাঁড়ান। না না, মনে আসছে না, চলো দাঁড়ান। দাঁড়াই তো আছি আমি। ওইটা মনে পড়তেছে না, ওইটা কি জানি কয়। পলিটেকনিক শব্দের অর্থ কি? এই দন্তে স দিয়েই আছে, কিন্তু মনে পড়তেছে না। না পারলে পাস করতে হবে। পাস। আপু, কোচিং শব্দের অর্থ কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণ, উত্তর সঠিক। ইনস্টিটিউট শব্দের অর্থ কি? পারি না। পারি না। 6টা প্রশ্নের মধ্যে আমাদের পারবো। বলেন। ইনস্টিটিউট শব্দের অর্থ সংগঠন। ভাই না পারলে পয়েন্ট আর কাটা একটু হবে। কি জানি আছে। হ্যাঁ পুরাটা বলতে হবে, পুরাটা না, আমি এটুক পারবো। তাহলে হবে না। আমি সংগঠন জানি, কিন্তু সংগঠন না, সংগঠনটাও ভুল। ইনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে সাংগঠনিক প্রতিষ্ঠান, আর ক্যাডেট শব্দের অর্থ হচ্ছে শিক্ষানবিশ সৈনিক। সৈনিক। আপনি 6টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর করতে পারছেন, আপনার পয়েন্ট 3। তো মিমাপু, আমাদের দৈনন্দিন দর্শকদের বিনোদনটা আপনি দিয়ে ফেলুন। আইসো দর্শক বইসো পাশে, তোমার সাথে আমার কথাই আছে। কেমন আছো তাই বলো আমারে। আলহামদুলিল্লাহ ভালোই আছি, তাই আপনাদের দেখতে আইছি। ভালোই রাখছে ওই করুণাময়। আইসো বন্ধু বইসো পাশে, তোমার সাথে আমার কথাই আছে। কেমন আছো তাই বলো আমারে। আলহামদুলিল্লাহ ভালোই আছি, তাই তো দর্শকদের দেখতে আইছি। ভালোই রাখছে ওই করুণাময়। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের মিমাপুর পয়েন্ট কিন্তু 3। দেখা যাক এবার মেধা তালিকায় কাকে ডেকে নেওয়া যায়। মেধা তালিকায় এবার ডেকে নিব হচ্ছে আমাদের আপনাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ভাইয়াকে। ভাইয়া রেডি? হ্যাঁ। রেডি? রেডি তো? হ্যাঁ। প্রথম প্রশ্ন, ত্বকের যে কোনো দাগ দূর করতে নিয়মিত কি খাওয়া উচিত? আমলকি ও ডাবের পানি।
আমলকি ও ডাবের পানি, ও সরি, আমলকি ও লেবু। ফাইনাল। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, উত্তর সঠিক। নিয়মিত কি খেলে ত্বকের অ্যালার্জি ভালো হয়? আবার নিয়মিত কি খেলে ত্বকের অ্যালার্জি ভালো হয়? হলুদ গুঁড়া ও আরেকটা তো মনে আসতেছে না। না আসলে পাস করতে হবে। আচ্ছা, পার্স। ভাইয়া 3 নাম্বার প্রশ্ন, হ্যাঁ। গরমে ঘাম বেশি হলে কি খাওয়া উচিত? স্যালাইন ও ডাবের পানি। স্যালাইন ও ডাবের পানি উত্তর সঠিক। রাতে খাবার খাওয়ার পর কমপক্ষে কতক্ষণ পর ঘুমানো উচিত? 2 ঘন্টা 2 ঘন্টা। 2 ঘন্টা উত্তর সঠিক। কোন খাবার বেশি খেলে ত্বক কালচে হয়ে যায়? ওই ওই যে হচ্ছে কি বলে এটা, ফাস্ট ফুড না কি ফ্যাট যুক্ত খাবার আর এইগুলি তেলে ভাজা খাবার এইসব জাতীয়। উত্তর সঠিক, ফাস্ট ফুড এবং তেলে ভাজা খাবার। চুল পড়া কমাতে নিয়মিত কি খাওয়া উচিত? আবার কম তো দেখি। চুল পড়া কমাতে নিয়মিত কি খাওয়া উচিত? না পারলে পাস করতে হবে। মনে আসতেছে না। পাস করতে হবে। প্রিয় দর্শক, মনিরের 6টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে, 2টা প্রশ্নের উত্তর করতে পারে নাই। সেই 2টা হচ্ছে নিয়মিত কি খেলে ত্বকের অ্যালার্জি ভালো হয়, দই ও হলুদ গুঁড়ো মিশ্রিত খাবার, আর চুল পড়া কমাতে নিয়মিত কি খাওয়া উচিত সেটা হচ্ছে বাদাম ও বিটরুট। আমি এটা পাইলাম তা কইলাম না। যাই হোক, মনিরের পয়েন্ট 4। মনির দর্শকের বিনোদন। বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইছো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইছো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? আর মহাজনের চালান যদি বসে বসে খাও, যাইবার সময় মন যদি খালি হাতে যাও, তুমি মহাজনের চালান যদি বসে বসে খাও, যাইবার বেলায় মন যদি খালি হাতে যাও, টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা, টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা, পথে পথে ঘুরবা কাঙ্গাল হইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? অসাধারণ প্রতিভা দেখিয়ে গেল কিন্তু আমাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ভাইয়া। এবার আমি সাধারণ জ্ঞান নেওয়ার জন্য ডেকে নেব আমাদের আপনাদের পছন্দের বিচ্ছেদ রানী বন্যা সরকারকে। রেডি আপু? প্রথম প্রশ্ন, পাসওয়ার্ডের বাংলা অর্থ কি? গুপ্ত সংকেত, লগইনের বাংলা অর্থ কি? প্রবেশ করা, সার্চের বাংলা কি? অনুসন্ধান, ইন্টারনেটের বাংলা কি? আরে পারবো। বলেন। নেটওয়ার্ক। না, নেটওয়ার্ক না, বাংলা বলছি। ইনস্টলের বাংলা কি? ইনস্টলের বাংলা কি? ইনস্টলের বাংলা কি? না পারলে পাস করবেন।
5 না মানে যে দুটি পারেনি বন্যা সরকার, ও সরি, আর একটা প্রশ্ন আছে, সার্ভারের বাংলা কি? সেবা দান করা। সেবা দান করা। অর্থাৎ বন্যা সরকারের 6টার প্রশ্নের মধ্যে 4টা সঠিক উত্তর করতে পারছে, যে দুটি পারেনি সেটা হচ্ছে ইন্টারনেটের বাংলা হচ্ছে অন্তর্জাল, আর ইনস্টলের অর্থ হচ্ছে স্থাপন করা। অর্থাৎ আমরা মোবাইলে আমাদের এই যে না মানে। অ্যান্ড্রয়েড মোবাইলে যে সফটওয়্যারগুলো আমরা না ইনস্টল করি, ওটাকে আমরা কি করি? স্থাপন করি, আমাদের ডিসপ্লের উপরে স্থাপন করি। যাই হোক, বন্যা সরকারের পয়েন্ট 4। সরকার, আপনি দর্শকের বিনোদন দিয়ে পিছনে চলে যান। আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি রে আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমি যে তোর তুই যে আমার ঘরে রাইতে দিনের বাহার আরে আমি যে তোর তুই যে আমার দিনের রাইতে ঘরের বাহার তবু কেন করিস লুকো চুরি রে আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি ও ছুরি রে হৃদয়েতে মারলি প্রেমের ছুরি আমার হৃদয়েতে মারলি প্রেমের ছুরি রে আমার মন যে তুই করলি রে চুরি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শকের বুকে ছুরি মেরে চলে গেল আমাদের প্রিয় বিচ্ছেদ রানী বন্যা সরকার। এবার কিন্তু ডেকে নেব আমাদের ছোট উস্তাদ ঝাঁকড়া চুলের অধিকারী রনি সরকারকে। ভাই রেডি? গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে কাঁটা চলে যায়? না না, ঝাড়া দিলে ছেড়ে যায় ভাই। মানে কি খেলে? গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে কাঁটা চলে যায়? লেবু। নিয়মিত কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়? ভাই আমি নিয়মিত খাই তো, আদা খাই, জিরে খাই, পানি খাই, আদা জিরে পানি। আদা জিরা পানি। নিয়মিত কি খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়? মধু, আদা, মধু আর গোলমরিচ। আদা, মধু ও গোলমরিচের মিশ্রণ। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি? জামালপুর। উত্তর ভুল। বাংলাদেশের সবচেয়ে কম শিক্ষিত জেলা কোনটি? ভাই মানে এটাই হচ্ছে জামালপুর হবে। জামালপুরের লোকজন মতো তো গার্মেন্টসে আসে, এটা ঢাকা। জামালপুর। জামালপুর উত্তর সঠিক। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? এটা হচ্ছে ফিরোজপুর। পিরোজপুর, পিরোজপুর, জি, পিরোজপুর। পিরোজপুর উত্তর সঠিক। তাই নাকি? রনি ওস্তাদের 6টা প্রশ্নের মধ্যে 5টার সঠিক উত্তর করতে পারছে, ভাই, আমি ওইটাকে আবার একটা answer করতে পারে পারি। নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি? সেটা হচ্ছে মাদারীপুর। রনি ওস্তাদের পয়েন্ট 5। উস্তাদ বিনোদনে চলে যান। শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা। শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা। আরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। জনম ভৈরা থাকতে ভাবে আয়ু দিলা না। শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। আর কি জন্য পাঠাইলা শাই মজবাজির দুনিয়া। আরে আর কি জন্য পাঠাইলা শাই ভোজবাজির দুনিয়া। ইশারাতে সব করাইয়া নিবানা তার দায়। কি জন্য পাঠাইলা শাই ভোজবাজির দুনিয়া। ইশারাতে সব করাইয়া নিবানা তার দায়। ভালো মন্দ সবই দিলা, মন্দ ভালোর পার্থক্য দিলা। ভালো মন্দ বুঝতে ভাবে আয়ু দিলা না। শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা
অসাধারণ। উস্তাদ যেমন তার প্রশ্নের উত্তরেও ফাটিয়ে দিয়েছে, প্রিয় দর্শক আমার মনে হয় গানেও সে আপনাদের মন জয় করতে পেরেছে। তো দেখা যাক এবার মন জয় করার জন্য আমাদের সুদূর পাবনা সদর থেকে বাজার খরচা নদন শুভা কেমন করতে পারে। সবগুলা আপু রেডি? বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সূর্য ওঠে? সূর্য ওঠে রাঙামাটি এবং হচ্ছে সাজেক ভ্যালি। রাঙামাটি বা যেটাকে আমরা সাজেক ভ্যালি বলে থাকি। উত্তর সঠিক। বাংলাদেশের কোন উপজেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন? মহেশখালী। মহেশখালী উত্তর সঠিক। বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায়? কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তর সঠিক। ঢাকা বিভাগ কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? ঢাকা বিভাগে এই ঢাকা বিভাগ কিসের জন্য বিখ্যাত? কাপড় চোপড়ের দোকান বেশি। না ওই যে ই আছে কি যেন শিক্ষা প্রতিষ্ঠান কি যেন একটা এটা পাস পাস। কেউ একজন হাত তুলেছিল মনে হয়। রাজধানীর জন্য সরি, উত্তর ভুল। পরবর্তী প্রশ্ন শোভা আপু আপনার। বাংলাদেশের কোন উপজেলায় একসাথে 10টি নদী মিলিত হয়েছে? মহেশখালী। ফাইনাল? উত্তর ভুল। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটি? উচ্চ জেলা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর উত্তর সঠিক। অর্থাৎ আপনার 6টার মধ্যে 4টার উত্তর সঠিক হয়েছে, 2টা পারেনি। কই যান? হ্যালো ওরে বাজার খসা। যেটা পারেন নাই সেটা হচ্ছে বাংলাদেশের কোন উপজেলায় একসাথে 10টি নদী মিলিত হয়েছে, সেটা হচ্ছে মধুখালী। আর একটা পারেননি হচ্ছে ঢাকা বিভাগ কিসের জন্য বিখ্যাত? প্রশাসনিক কেন্দ্র ও পোশাক শিল্পের জন্য বিখ্যাত। ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। ও ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। সম্পর্ক গভীর হয় মধুর মিলনে মনের মানুষ আসে যদি জীবনে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। ও ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। বন্ধু যখন কাছে রয় থাকে না রে ডর ভয় নিশি রাইতে এক হয় দুটি মন। নিশি রাইতে এক হয় দুটি মন। একটি নারী একটি নয় করতে চাই সুখেরই ঘর। মিনি সুতোর মালাতে সুখের বন্ধন। মিনি সুতোর মালাতে সুখের বন্ধন। প্রেমেরই বন্ধন মনেরই বন্ধন। প্রেমেরই বন্ধন মনেরই বন্ধন। সম্পর্ক গভীর হয় মধুর মিলনে মনের মানুষ আসে যদি জীবনে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে। আমার মাথায় খালি ঘাট ভালোবাসার মানুষের ডাকে নদন সুবার ঘরে থাকতে পারছে না, সে যে চলে যাচ্ছে বাগানে বাগানে। তো প্রিয় দর্শক এবার আমরা ডেকে নেব আমাদের বিনোদনের রাজা পিস্টন সারাকে। সারা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি। ভাইয়া রেডি? প্রথম প্রশ্ন, ইসলামে বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি?
হারাম 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 উত্তর সঠিক। খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি? জায়েজ 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 উত্তর সঠিক। সাক্ষীর নাম ধরে স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে, ইসলামের বিধান কি? ছোট হিরো ছোট শিরক উত্তর সঠিক। কোন দেশের রাষ্ট্রীয় প্রতীকে আল্লাহ নামটি লেখা আছে? এত বড় কি দিন না পারবো না। পারবো না পারবো না পারবেন না? বলেন। সৌদি আরব। উল্টি পাল্টা কয় খালি ও না উত্তর ভুল। আমি পরবর্তী প্রশ্ন, জাকাতের টাকায় মসজিদ নির্মাণের বিধান কি? না জায়েজ নাজায়েজ উত্তর সঠিক। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কাবা ঘরে কি করা হতো? মূর্তি পূজা মূর্তি পূজা উত্তর সঠিক। আল কি দিন প্রিয় দর্শক, আমাদের বিনোদনের রাজা 6টির মধ্যে 5টি সঠিক প্রশ্নের উত্তর করতে পারছে, আর যেটা পারেনি সেটি হচ্ছে কোন দেশের রাষ্ট্রীয় প্রতীকে আল্লাহ নামটি লেখা আছে, সেটা হচ্ছে আজারবাইজান। তো যাই হোক প্রিয় দর্শক, আলামিন ভাইয়ের পয়েন্ট হচ্ছে 5। এবার দিব বিনোদন। ওরে প্রেম করো না দুই জনার মন সমানে না হলে, প্রেম করো না দুই জনার মন সমানে না হলে, পানি চুনে বেশি খাইলে বুক পুরা যায়, কম খাইলে বুক জ্বলে। প্রেম করো না দুই জনার মন সমানে না হলে, প্রেম করো না দুই জনার মন সমানে না হলে, দুজনে সুজনে প্রেম ঠিক হবে তাই ফলে, আবার লোহা কাষ্ঠে করলে পিরি, লোহা কাষ্ঠে করলে পিরি, দুইজনে ভাসে জলে। প্রেম করো না দুই জনার মনে সমান না হলে, প্রেম করো না দুই জনার মনে সমান না হলে, পানে চুনে বেশি খাইলে মুখ পুরা যায়, কম খাইলে বুক জ্বলে। প্রেম করো না দুই জনার মনে সমান না হলে, প্রেম করো না দুই জনার মনে সমান না হলে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমাদের বিনোদনের রাজার মতোই কিন্তু সে মাথা উঁচু করে প্রশ্ন এবং গানের কাজ সেরে চলে গেল। এবার কিন্তু চলে আসছে আমাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণি। ফোসফোস করতে করতে দেখি সে কেমন ছোবল মারতে পারে। তার জন্য কিন্তু এখনো সুযোগ আছে, সে যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আজকের বিজয় কিন্তু রিয়ামণি। দেখা যাক সে বিজয়ী হতে পারে কিনা। আপু রেডে? আপু রেডে? আপু রেডে? চুপ করে থাক। প্রথম প্রশ্ন, চেয়ারের বাংলা অর্থ কি? এডি পারি কে দাঁড়া? হ্যাঁ, এডি পারি কে দাঁড়া? কে ধারা না? টেবিলের বাংলা অর্থ কি? ও না পারলে আমি পারবো। আমার প্রশ্ন তো আমি কে করে দিলাম। মেজ। মেজ উত্তর সঠিক। ওয়ারড্রোবের বাংলা অর্থ কি? ওয়ার্ডরোব। আমরা বাসায় ওয়ারড্রোব ব্যবহার করি, সেই ওয়ারড্রোবের বাংলা অর্থ কি? আপনি কথা বলেন। হ্যাঁ, কথা পারবিও পারবি, সময় দিলেই পারবি। তো তোষকখানা। তোষকখানা। হ্যাঁ, তোষখানা। তোষখানা। তোষখানা উত্তর সঠিক। তালি। হ্যাঁ হইছে, সিরিয়াস হইছে ভাই। 4 নাম্বার প্রশ্ন, শোকেসের বাংলা অর্থ কি? চেষ্টা করলেই পারবেন আপনি, একটু চেষ্টা করেন, তুই পারবো। একটু ভালো করে চেষ্টা করেন, প্রদর্শনী। চেষ্টা করেন। প্রদর্শনীর পরে প্রদর্শন তুই আবার মনে কর টাইম মনে কর, একটু মনে টাইম আছে, তোর কোনো টাইম আছে। প্রদর্শনী ভাই, তাক, time দেন। তাক। প্রদর্শনী তাক, একটা তালি। সঠিক। পারছে। সত্যি পারছেন, সত্যি। আমি জানি ও পারবে। ও পারবি, ওর মেধা আছে, ও পারবি। সময় দিন ভাই, মনে হ্যাঁ, আসে না। একটু সময় দিলেই পারবি। আপু এই তো 5 নাম্বার প্রশ্ন, উইশ, হবে যাবো। সাইকেলের বাংলা অর্থ কি?
হ্যাঁ এটা কি কেবল করে ভাই না পারলে আমি দি না দ্রি হ্যাঁ চেষ্টা করো অবস্থা দি চক্র দি চক্র যান 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 আমার জান মনে রাখবেন কইছিল খালি পাইছে কিন্তু সবাই কিন্তু না ভাইয়া আমি প্রশ্নটা উনিকে জিজ্ঞেস করে বানাম ভাই বলছিলাম না ভাই ভাই 6 নম্বর প্রশ্ন 6 নম্বর হ্যাঁ 6 নম্বরটা কম্পি নিশ্চিত পারি আমি কম্পি নিশ্চিত হ্যাঁ। কম্পি নিশ্চিত হ্যাঁ এ ভাই ভুলে গেলাম তো। হ্যাঁ ডাইনিং টেবিলের বাংলা অর্থ কি ভজন ভজন না ভোজন 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 ম্যাচ হ্যাঁ ভাই আপনি বলবেন ভাই কবি ভাই কবি ভোজন ম্যাচ হবে হবে ফাইনাল তালি 100% সঠিক ভাই ইয়ার কি করেন ভাই কোনো ইয়ার কি নাই ভাই আমার একটাও না হলে সবগুলোই হইছে কাকা রিয়ামনির 6টার মধ্যে 6টাই হইছে তালি হয় না মানে আপনি কি আন্দাজে ডেল মারছেন নাকি আন্দাজে ডেল মারছেন? আমি সত্যি আন্দাজ প্রিয় দর্শক মণ্ডলী আজকে কিন্তু এই কুইজ পর্বে প্রশ্ন উত্তর পর্বে 6টা প্রশ্নের 6টা সঠিক উত্তর করে বিজয় কিন্তু রিয়ামনি সত্যি ও মাই গড আমি একদিনে পরীক্ষায় হয়েছিল ভাই অঙ্ক পরীক্ষা ধরেন আমি একটা অঙ্ক মানে জানতাম না কিন্তু ভাই আমি next এনে পরীক্ষা দেওয়ার আর কোনো দরকার নেই আপনার বিনোদন দেন ভাই আমি অবাক ভাই উল্টি পাল্টা কই আর যদি সঠিক হয় ভাই কমিটি দুর্বল যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু কইরা পইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা সাথ করিয়া তোমার প্রেমে দিয়াছিলাম মন এখন বন্ধুর পাশে থাকে অন্য ইয়ারে সাথ করিয়া তোমার প্রেমে দিয়াছিলাম মন হয়তো এখন বন্ধুর পাশে থাকে ইয়ারে মিছামিছি কেন আমার মিছামিছি কেন আমার কান্দাইল রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিলা অসাধারণ 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 প্রিয় দর্শক মণ্ডলী আমি কিন্তু আজকের কন্টেন্টের শুরুতেই বলেছিলাম যে আজকে বিজয়ী হবে তার জন্য থাকছে ছোটখাটো এক বান্ডিল টাকা আমি ছোটখাটো এক বান্ডিল টাকা তুলে দিচ্ছি আজকের বিজয়ী রিয়ামনির হাতে আমি এটা বাড়িতে নিয়ে তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর পর্ব এবং গানের আয়োজনটি অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ